9টা থেকে 10টা, 1.5 ঘন্টা মনে হয়। 1:48 এইটা না মিনিট। আমাদের স্টোর, এটা না? ও হ্যাঁ এটা জি না, এইটা না ভাই, না এটা না। এসএস এইটা না ভাইয়া, নিচে নিচে জি ওই যে এইটা ভাই। যে জি ঠিক আছে। ইনভাইটেড করছি ভাই, মানে ফ্রেন্ডদের ইনভাইটেড করলাম বেশ। আচ্ছা এখানে এই যে পার্টগুলো ছিল হ্যাঁ। 2 3 4 5 6 7 কিছুদিন আগে এখানে 5 7টা ছিল, আজকে 8টা দেখাচ্ছে। এই পার্টটা কি শেষ হয়েছে আমাদের? এই যে 8টা পার্ট 7টা পার্ট, মানে এইখানে কি আমি সবগুলো শেষ দেখাইছিলাম? হয়নি ভাই। মানে আমি এই পার্টটাকে আপনি দেখাইছিলাম ভাই না? বলেন, একজন বলেন, বুঝতে পারবো আমি আসলে কই পর্যন্ত শেষ হয়েছিল। না ভাই এখানে আপনি করছিলেন না ভাই, ওই প্রমোট পেজের ওইটা করছিলেন ভাই। এখানে যে গেট স্টার্টেড এখানে দেখাইছিলেন, কিছু অপশন ছিল ওখানে আমরা লিখছিলাম, আর তারপর প্রমোট পেজে যে আপনি কাজ করাইছিলেন। না না, এখান থেকে প্রমোট ইওর অ্যাপ ট্যাপ এগুলো দেখাইছিল না, প্রমোট ইওর পেজ। হ্যাঁ আমার তো মনে হয় এইগুলা শেষ ছিল, শুধু এই যে এইখানে মেবি আমাদের ভাই 8টা অপশনই শেষ হয়ে গিয়েছিল আমাদের। না না 7টা অপশন ছিল আপু, 8টা অপশন আরেকটা অ্যাড করছে ফেসবুকে, যে আপডেট চলতেছে ওই আপডেটে এখন দেখলাম আরেকটা উঠেছে, মেবি 7টা ছিল, আপনারা আগে ভিডিও দেখলে দেখতে পারবেন। হ্যাঁ তারপর আমরা মনে হয় এইখানে যাওয়ার পরে ক্লাসটা শেষ হয়ে গেছিল, শেষ হয়নি মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে ক্লাসটা নিতে পারিনি। একটু দেখাই ফেসবুক তারপরে ম্যানেজার। আমি একটু দেখাচ্ছি, দেখেন আপনাদের রিমাইন্ড হয় কিনা, আমার মনে হচ্ছে এরকম। জি ভাই, এটা শেখাইছিলেন একটু? জি ভাই এখানে ভাই, হ্যাঁ 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 আমারও মনে হচ্ছে যে ওইখানে এখানে শেষ, ওই পার্টটা শেষ। আমরা এখানে এই যে অনলাইন সেল ছিল আমাদের না, আমাদের কোনো ক্যাম্পেইন রান করা হয়েছিল না, এমনি দেখাচ্ছিলেন যে কত দিনে ডিলিট করে কয়টা। নেবে, এটা অন হয়ে গেলে আবার আমার ডলার কাটা শুরু করে দেবে। আচ্ছা কি যেন দেখাইছিলাম, যে বলতেছিলেন আপনারা যে পেমেন্ট মেথডটা কি আপনারা কনফার্ম হয়েছেন? পেমেন্ট মেথডটা দেখানো হয়েছিল? জি ভাই দেখাইছিল, কার্ড দিয়ে পেমেন্ট করতে হবে, জি। সিভিভি কি দিতে হবে ওইগুলো দেখাইছিল। ওটা কমপ্লিট না? হ্যাঁ ভাই complete। জি ভাই। কি ব্যাপার আমার অ্যাকাউন্ট শো করতেছে না কেন? আচ্ছা আমরা কি বলতেছিলাম যে আমরা তো আমাদের যে কিছু কিছু কাজ আছে যে প্রমোট করার ক্ষেত্রে শর্ট ওয়ে বা কোনো অপশন ইয়ার ক্ষেত্রে আমরা এখান থেকে প্রমোট করব, বাট আমরা আরো বিস্তারিত বা অনেক ডিটেলস আকারে যখন দেখব, ডিটেলস আকারে দেখার জন্য আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমাদের পেইড ক্যাম্পেইনটা রান করাবো। হ্যাঁ এর জন্য আমরা কি করব, ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে আমাদের যে অ্যাকাউন্টটা থাকবে, যে অ্যাকাউন্ট থেকে আমরা করতে যাচ্ছি ওইখানে ক্লিক করে আমরা এখানে চলে আসবো, দেন আমরা একটা ফেসবুক ক্রিয়েট করব, অ্যাড করব। এখানে দেখেন এখানে যে অপশনগুলো ওই অপশনগুলো আর এখানে প্রায় সেম ঘটনাই, জাস্ট এখান থেকে আমরা স্পেসিফিক বা আরো ব্রড আকারে অনেক কাজ করতে পারবো। সাপোজ আমরা যদি কোনো পেইড মার্কেটিং করতে যাচ্ছি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে, তাহলে আমরা সাধারণত এঙ্গেজমেন্টে সিলেক্ট করব। ওকে ডান। এখানে আচ্ছা এগুলো দেখাইছিলাম না, ইভেন্ট রেসপন্স, পেজ লাইক। না ভাই এগুলো ইভেন্ট রেসপন্সটা দেখাইছিলাম, হ্যাঁ যে কোনো একটা ইভেন্ট চালু করলেন, এখন দেখা গেছে নেক্সট ধরেন আজকে কয় তারিখ, 28 তারিখ, যে 30 তারিখে কোনো প্রোগ্রাম করতে যাচ্ছেন, যে এই প্রোগ্রামে আসলে কে কে বা কারা কারা অ্যাটেন্ড হবে এরকম একটা লিস্ট, যদি কেউ অ্যাটেন্ড হয় বা হইতে চায় তাহলে মেবি বা গোয়িং বা ইন্টারেস্ট এরকম সে দিবে, এখান থেকে আমরা অপশনগুলো পাবো। ডান। আমরা যদি নেক্সট যে কোনো পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা এখানে একটা নাম দিব, আমাদের ক্যাম্পেইনের নাম, আমাদের এই যশোর অনলাইন স্টোর। ওকে অনলাইন স্টোর দিই, অনলাইন স্টোর। আচ্ছা দেন আমাদের আরেকটা অপশন হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমি মেবি এর আগে দেখেছি, ঠিক সেম আগের অপশনগুলোই, ক্রেডিট, এমপ্লয়মেন্ট, হাউজিং এবং সোশ্যাল যে ইস্যুগুলো ওইখানে আপনার এখানে প্রমোট অপশন থেকে অ্যাড ক্যাটাগরিতে ওরা ইম্পর্টেন্স দিত সবার আগে পলিটিক্সটা, বাট এখানে ক্রেডিটটা ইম্পর্টেন্স ওরা বেশি দিচ্ছে। ওকে ডান, আমাদের এটা আপাতত লাগবে না। অকশনের ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো নিলামে কোনো প্রোডাক্ট সেল করতে চাই ওই ক্ষেত্রে আমাদের এই অপশনটা ইউজ হবে। সাধারণত ফেসবুকে আসলে এই প্ল্যাটফর্মটা জনপ্রিয় না, প্রোডাক্ট ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের জনপ্রিয়।
তো নেক্সট আমরা আচ্ছা কি আসছে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, অ্যাড ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। $100 দিতে বলতেছে। আচ্ছা এটা আমাদের লাগবে না, এটা দেখলাম নতুন একটা ফিচার আসছে ফেসবুকের স্পেন্ডিং লিমিট। আচ্ছা আমাদের অপশন পাবো আমরা প্রোডাক্টের। ওকে, সে এখন আমাদের বাজেটটা জানতে চাচ্ছে। কি হবে, গতকালকে থেকে আজকে অনেক আপডেট আসলো। আচ্ছা, এখানে আরেক কিছু অপশন ছিল, আমরা মেবি পরে পাবো। বাজেট অপশনটা আমাদের ক্লিয়ার করতে বলতেছে। আচ্ছা আমরা বাজেট অপশনটা এখানে অন করব। আমরা কিন্তু ওইখানে বাজেটের জন্য খুব একটা ব্যাপার দিতে পারিনি, মানে খুব বিস্তারিত আলোচনা বা ওরকম অপশন ছিল না। বাট আপনি দেখেন এখানে আপনি বাজেটের খুব একটা অপশন পাবেন। এখানে দুইটা অপশন, একটা হচ্ছে ডেইলি বাজেট, আরেকটা হচ্ছে লাইফ টাইম বাজেট। আচ্ছা লাইফ টাইম বাজেটটা আর ডেইলি বাজেটটা আমি আপনাদেরকে বুঝাই। ডেইলি বাজেটটা হচ্ছে কি, ধরেন আপনি আজকে কি বার, আজকে হচ্ছে শনিবার, আপনি চাচ্ছেন শনিবার থেকে বৃহস্পতিবার এই 6 দিন একটা পেইড ক্যাম্পেইন করবেন। এখন আপনি চাচ্ছেন যে প্রতিদিন $5 করে আপনার বিজ্ঞাপনটা প্রদর্শিত হোক বা আপনার বিজ্ঞাপনটা চলুক। সেক্ষেত্রে আপনি এখানে ডেইলি বাজেট দিয়ে দিবেন যে আমি $5 চাচ্ছি, এরকম মেনশন করে দিবেন যে আমি আসলে চাচ্ছি প্রতিদিন $5 হোক এরকম। এখন ধরেন আপনি যদি 6 দিন বিজ্ঞাপন দেন, আপনার টোটাল কস্টটা কত আসবে 6 দিন বিজ্ঞাপনে? 6 দিন যদি আমরা বিজ্ঞাপন দিই তাহলে টোটাল কস্ট কত আসবে? $5 করে পার ডে হলে $30। এখন আপনি যাচ্ছেন, আপনার বাজেট তো $30। এখন ধরেন সাপোজ আমাদের এই 6 দিনের মধ্যে বুধবার বা বৃহস্পতিবার বা মঙ্গলবার কোনো ওকেশন আছে বা ভ্যাকেশন আছে, ধরেন 16 ডিসেম্বর আছে বা ঈদ আছে, মানে যাই হোক একটা কি হতে পারে, কোন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে মানে গভর্নমেন্ট হলিডে আছে। তো গভর্নমেন্ট হলিডে এরকম ওকেশন বা ঈদ, তারপর বিশ্বকাপ, তারপর হচ্ছে এরকম যদি কোনো ওকেশন হয়, তখন কি হয়, আমাদের ফেসবুকে হিট বেশি হয় না? ট্রাফিক হিট বলতে আমরা সবাই ফেসবুক একটু বেশি ইউজ করি না, দেখা গেছে আমরা অনেকে ফেসবুকে ঢুকি না, কিন্তু ঈদের সময় কিন্তু একটু ঢুকি, ঢুকি না? জি। তো এর মানে হচ্ছে কি যে কিছু কিছু দিন হিট বেশি হচ্ছে। এখন আপনি যদি আপনি ধরেন ডেইলি বাজেটে আপনি $5 করে দিলেন, এখন $5 ফেসবুক 2000 লোকের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছাবে। এখন এর মধ্যে মঙ্গলবারে ফেসবুকে অনেক লোক ঢুকছে, এখন আপনি যদি 2000 লোকের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছান, তাহলে তো আপনি আলটিমেটলি রেজাল্টটা পাবেন না, কারণ ওই দিন তো অনেক লোক ঢুকবে, এখন সে তো ফেসবুক 2000 এর বেশি পৌঁছাবে না। তাহলে কি আপনি একটু লস হয়ে গেল না? তো সেক্ষেত্রে আমরা কি করবো, সেই ক্ষেত্রে এরকম যদি ওকেশন থাকে, আমরা লাইফ টাইম বাজেটটা দিয়ে দিব, যে না আমরা লাইফ টাইম বাজেটটা চাচ্ছি যে আমাদের লাইফ টাইম বাজেটে হোক, ফেসবুক তার ইচ্ছা অনুযায়ী বিজ্ঞাপনটা ওই দিন শো ডিসপ্লে করবে। হয় যেদিন ট্রাফিক কম থাকবে ওই দিন ধরেন 1000 করলো, বাট আবার যেদিন ট্রাফিক বেশি থাকবে ওই দিন সে 5000 করলো। তো আমাদের সমানে মানে একটা ব্যাপারটা হয়ে গেল। ওকে ডান, আমরা এখান থেকে লাইফ টাইম বাজেটটা নিব। তারপর আপনার যদি বাইরে কোনো রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আপনি এখান থেকে দিবেন। ওকে, লোয়েস্ট কস্ট। আচ্ছা লোয়েস্ট কস্টের ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে ধরেন বিট ক্যাম্পের ব্যাপারটা, সাপোজ ধরেন কোনো কেউ মোবাইল সেল করলো, এখন সে মোবাইলের বেসমেন্ট প্রাইস দিয়ে দিল ধরেন আইফোন 11 ম্যাক্স প্রো এরকম সাপোজ একটা হলো। এখন সে বেস বেস প্রাইস দিয়ে দিল $10,000, যে বাকিটা বিট করে দিতে হবে। এখন ধরেন ধরেন ইমন ভাই বিজ্ঞাপনটা দিলেন, এখন হাসমাত আলী ভাইয়ের কাছে গেল বিজ্ঞাপনটা, এখন উনি কি করলো, উনি কোনো ইন্টারেস্ট ফিল করলো না এই ইয়েতে, বাজারে কোনো ইন্টারেস্ট ফিল করলো না, বা উনি অকশনে গেলেন না, ধরেন সাপোজ $10,000 দিচ্ছে, কেউ 11,000 দিল, উনি 12,000 বা এরকম ক্যাটাগরিতে গেলেন না, বাট ওনার কাছে বিজ্ঞাপনটা ডিসপ্লে হলো। এখন ফেসবুক তো ওদের চার্জিং একটা ব্যাপার আছে, ও কি চাচ্ছে যে আসলে ডিসপ্লে কারণে চার্জটা করবে, নাকি কেউ যদি অপশন মানে বিট করবে দেন চার্জটা করবে, এরকম হলে ভালো না? ধরেন আপনার বিজ্ঞাপনটা 100 জনের কাছে গেল অপশনটা, এখন এর মধ্যে 100 জনের কাছে যাওয়ার কারণে যদি আপনার চার্জ করে তাহলে তো আমাদের আলটিমেটলি লস, কিন্তু না, আমরা চাচ্ছি যে যারা বিট করবে তাদের তখনই আমাদের চার্জটা কাটুক। ধরেন হাসপাতালি ভাই বিট করলো 11,000 সামথিং বা এরকম, তখন যেন বিটটা কাটা হয়, তখন আমরা কি করবো, এই অপশনটা সিলেক্ট করে দেবো যে বিট ক্যাপ, যে সে যদি বিট করে দেন আমরা এই অপশনটা নিব। দেন আরেকটা হচ্ছে যে কস্ট ক্যাপ, মানে আমাদের
যখন আহ, আমাদের বেস্ট রেজাল্টের জন্য সে এখান থেকে টাকাটা কাটবে। আমরা আসলে সবসময় অপশনটা লোয়েস্ট কস্টে দিব, কারণ এখান থেকে আমরা মানে বেস্ট রেজাল্টটা পাবো। দেখেন এখানে ও ফেসবুক নিজেও বলে দিছে লোয়েস্ট কস্টের ক্ষেত্রে গেট দ্য মোস্ট রেজাল্ট ফর ইউর বাজেট, মানে তুমি তোমার বাজেট অনুযায়ী যদি সবচেয়ে ভালো রেজাল্ট পেতে চাও তাহলে লোয়েস্ট কস্টে অপশনটা গুড। ওকে ডান, আমরা এখান থেকে অপশনটা নিব। দেন শো অপশন। এই সাব্বির আল হাসান ইমন, এটা কোন সাব্বির? আচ্ছা ওনার সাথে একটু কথা বলি, উনি কি আমাদের ক্যাপ্টেন ছিলেন? জয়েন হতে টাইম লাগতেছে। আচ্ছা, অ্যাড শিডিউল, আমরা অবশ্যই আমাদের টাইমটা অ্যাড শিডিউল করে নিব। রান এজ এ শিডিউল, আমরা শিডিউল করে নিব যে আমাদের বিজ্ঞাপনটা কখন যাবে। ওকে, আমরা এই পর্যন্ত হওয়ার পর আমরা নেক্সট বাটনে যাব। আমাদের অ্যাডটার নাম হচ্ছে অনলাইন স্টোর না? ঘুম আসতেছে কার? হ্যাঁ, ঘুম পাচ্ছে কার? ভাই ঘুমান, সমস্যা নেই। আমাদের ইয়েটা অফ করে রেখে তারপর ঘুমান, আপনি কোনো ব্যাপার না। ঘুমাচ্ছে কেমন লোকে? এই এখন 11টার সময় ঘুমের হাই মানে কি দেখাচ্ছে যে আমি ঘুমাতে পারি? কে কথা তো বললেন না, কে ঘুমাচ্ছেন? সেটাই তো ভাই বুঝতে পারতেছি না কে এখন তো কেউ ঘুমাচ্ছে। স্বীকার করবে না ভাই, এখন তো স্বীকার করলেই সমস্যা। ভাই ঘুমায় না, কোনো সমস্যা নাই, ক্লাসে ঘুম আসলেও ঘুমাতে পারবেন, কোনো ব্যাপার না। শুনতে ঘুমাই গেছে। নির্গাত হাসমত আলী ভাই। সাব্বির ভাই কোথায়? সাব্বির ভাই, সাব্বির উল ইসলাম ইমন, এত বড় নাম। সাব্বির ভাই আপনি শুনতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, আপনি কি আমাদের গত ক্লাসে ভাই ছিলেন? রোল কল দেওয়ানি? জি, আমার রোল কল দেওয়া হয়নি। বলতে হয়নি বলতে আপনি আমাদের এক্সেল শিট করেন নাই? ঢুকছিলাম কিন্তু ওইখানে কিভাবে রোল কল দিব এটা বুঝতে পারতেছি না। আচ্ছা, আপনার নামই এন্ট্রি করা হয়নি, বুঝতে পারছি। আমরা নামটা একটু এন্ট্রি করে নিই, কারণ এটা একটু ইম্পর্টেন্ট। এখানে আপনার নাম আছে দেখেন তো। আচ্ছা, খাদিজা তু সিলমান আপু, এই আপনার সবাই তো রেজিস্ট্রেশন পাইছেন, এই যে কোড পাইছেন। আপনি কোডটা ভুলে এখানে দিয়ে ফেলছেন। আচ্ছা আপুরা ভাইয়েরা, এই কোডটা আপনারা কোথায় পাইছেন একটু বলেন, তাহলে আমাদের সুবিধা হতো, আমরা তো বুঝতে পারছি না। আর রেজিস্ট্রেশন করার সময় তো দিছিল, যেখানে তুমি ওই এমসিকিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলে, সাব্বির ভাই ঠিক আপনি আছে, শুনতে তখন পাচ্ছেন? একটা রেজিস্ট্রেশন নাম্বার ছিল। আমি খুঁজতেছি, ওখানে লেখা আছে। জি, শুনতে সাব্বির ভাই, পাচ্ছি। হ্যাঁ ওইটাই। আমাকে একটু রেসপন্স করতে হবে। এই যে সাব্বির ভাই আপনি শুনতে পাচ্ছেন? কই? জি জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনার নাম বলেন। আমার নাম হচ্ছে সাব্বির, তারপরে হাইপেন দিয়ে ইউএল, পাইছি রেজিস্ট্রেশন নাম্বার পাইছি। তারপরে স্পেস দিয়ে আইএস এলএম ইসলাম, তারপরে স্পেস দিয়ে ইএমওএন। হ্যাঁ, এটা আপনার বলেন। রেজিস্ট্রেশন আইডি, ওটা তো আমার খেয়াল নাই এখন। আপনি ইমেল আইডি বলেন, ইমেল আইডি বলেন। আচ্ছা, ইএমওএন SABBIR আইএফ IR বলেন, একটু কথা বলেন। 109 109 109 @gmail.com। ভাইয়া আমার, হ্যালো ভাইয়া, ইমরান খান, আমার একটু ওই রেজিস্ট্রেশন আইডিটা লিখে দেন কষ্ট করে। 3 নাম্বার। হ্যাঁ ভাই, বলেন। 340 340 343 343। জি ঠিক আছে ভাই। ইমরান ভাই, সাব্বির ভাই আপনি ক্লাসে ছিলেন না বলেন?
আমার এখানে নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল ভাইয়া, সকাল আমি ঢুকছিলাম আবার বের হয়ে গেছিলাম আর কি। আপনি কোন দিন মানে ক্লাসে ছিলেন না? আচ্ছা, ভাইয়া ক্লাস করছেন কোন দিন সেটা বলেন। জি, মানে ক্লাস আমাদের সাথে ক্লাস করছেন কোন দিন? মানে ক্লাস করেননি আপনি এই পর্যন্ত একটা ক্লাস ও করেন না নাই? না না, আমি একদিনও আমি সব দিনই ক্লাস করছি। আপনি কি আমাদের ক্যাপ্টেন ছিলেন? জি, কই আপনার আমরা পাচ্ছি না, সবাইকে চিনি, আপনাকে তো চিনতে পারতেছিলাম না। আমি তো প্রতিদিনই ক্লাস করছি ভাই, আমি কথা বলি না আমি এই জন্য। আপনারই তো বেশি কথা বলতে হবে, আপনি তো ক্যাপ্টেন আমাদের এখানে। জি ভাই, আপনার ভাইয়া একটু বেশি আমার কথা বলতে হবে। 25 তারিখের প্রেজেন্টটা একটু দিয়ে দেন কষ্ট করে ভাইয়া, 7 নাম্বার। আর 25 তারিখে কে ছিলেন না? কে হ্যাঁ নাম আমি বলেন? মোরসালিন। হ্যাঁ, এই যে এখানে মোরসালিন একটা ভাই রোল 7 নাম্বার। হ্যাঁ আমি 7 নাম্বার। 23-25 ছিলাম না, আমি অ্যাবসেন্ট দিয়ে দিয়েছি আমার 23-25 2 তারিখে। ভাই 12তে দেখেন আছে ভাই, 12তে এমডি মোরসালিন শিকদার 12 নাম্বার। 25 তারিখের 12 নম্বর তো প্রেজেন্টটা একটু দিয়ে দেন। খাদিজাতুল 7 নাম্বার ভাই, 7 নাম্বার ওই শিবদুল্লাহ 7 নাম্বার 7, মানে এই পাশে 12 দেখাচ্ছে তো তাই। জি আর কি কারো মোরসালিন সমস্যা ভাই। আছে? এই যে আপনারা না এই নাম্বারটা মনে রাখবেন, হ্যাঁ, এই যে এই নাম্বারটা কার কোন রুলটা মনে রাখবেন। ওকে, আচ্ছা আমরা কোথায় গেছিলাম? এখানে। আচ্ছা, বাজেট এন্ড শিডিউল, আমরা এখন শিডিউল ঠিক করব। ধরেন আমরা বিজ্ঞাপনটা কদিনের জন্য চাচ্ছিলাম? 6 দিনের জন্য চাচ্ছিলাম। আচ্ছা, যদি 6 দিনের জন্য চাই, ওকে, আমরা চাচ্ছি আজকে শুরু হোক, 10টা বাজে না, আমরা চাচ্ছি ধরেন আজকে বিকাল 3টা থেকে শুরু হোক। 3টা থেকে শুরু হোক, আর শেষ হবে কবে? 5 তারিখে না, মানে 5 দিন। যদি 5 দিন হয়, 1 2 3 4 5, নভেম্বরের 2 তারিখ, সরি ডিসেম্বরের 2 তারিখ। আমরা যাচ্ছি শেষ হোক 11টায়। 11টা 15 পরে আসলে আর কেউ থাকে না। ওকে, ভিউয়ার জোন, আচ্ছা ভিউয়ার জোন টাইম, ঢাকা টাইম যাচ্ছে, লাগবে না। আচ্ছা, ধরেন আমরা বিজ্ঞাপন দিলাম, অনলাইন স্টোরে বিজ্ঞাপন দিচ্ছি। এখন আমরা তো ধরেন বিজ্ঞাপনটা ধরেন এখানে 24 আওয়ার্স দেওয়া আছে, কিন্তু ধরেন 1টার সময়, 2টার সময় রাত, বা 3টার সময় ভোর সকাল, এই সময় যদি বিজ্ঞাপনটা আমাদের কাছে পৌঁছায়, বা আমরা যদি এই সময় বিজ্ঞাপনটা দেখি, ধরেন 3টার সময় ঘুম ভাঙলো, ওয়াশরুমে যাবো, ফেসবুক একটু ঘুম আসতেছে না, ফেসবুকে ঢুকলাম, 1 মিনিটের জন্য একটা বিজ্ঞাপন দেখলাম, আমাদের কাছে শো করলো, আমাদের কি এটা কোনো কাজ হবে বলেন? আমরা কি এটা কিনবো? বা আমাদের যদি অডিয়েন্সের কাছে যদি আমরা পৌঁছাই, আচ্ছা সে কি এটা নিবে? সেটা তো নিবে না। কিসের জন্য? সে তো আসলে ওই টাইম অনুযায়ী সে বিজ্ঞাপনটা পায়নি। তখন আমরা কি করবো? তখন আমরা একদম এক্স্যাক্টলি ফেসবুককে বলে দিব যে আমরা আসলে এই সময়টা চাচ্ছি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, শোনা যায় না ভাইয়া। হ্যাঁ, কেউ কিছু বলছেন, বলেন। আচ্ছা, তখন আমরা কি করব? আমরা ওই সময়টাকে এক্স্যাক্টলি আমরা করে দেব, যে আসলে কখন কোন সময় চাচ্ছি। সাপোজ আজকে শনিবার, এখানে সোমবার থেকে দেওয়া, ইন্টারন্যাশনাল আসলে সানডে এবং স্যাটারডে 2 দিন অফ থাকে, এর জন্য সোমবার থেকে দেওয়া স্টার্টিং ডেট। ওকে, আমরা কি করব যে আমরা যাচ্ছি ধরেন সোমবার থেকে স্টার্ট হবে আমাদের বিজ্ঞাপনটা, না আমাদের স্টার্ট হবে শনিবার থেকে, আজকে থেকে আমরা যাচ্ছি বিজ্ঞাপনটা 3টা পর্যন্ত, এই তো। ওকে, আমরা 3টার সময় দেব, ধরেন 4টার সময় দেব, 5টার সময় দেব। না, 5টার সময় আমরা দিব না, 5টা থেকে 6টা মাগরিবের একটা আজান থেকে, আমরা আমরা কি করলাম যে 1 ঘন্টা দিব না, আমরা 7টা থেকে দিলাম, 7টা 8টা 9টা 10টা, ঠিক এভাবে আপনি আপনার টাইমটাকে এক্সাক্ট করে দিতে পারেন। ঠিক যেমন এই ধরেন ফ্রাইডেতে কি হয়, ফ্রাইডেতে সাধারণত মর্নিং আওয়ারে আমরা আসলে খুব থাকি না। দেখা গেছে জুম্মার নামাজের পরে আমরা ফেসবুকে আসি, তারপর ধরুন 12টার সময় আপনি দিলেন, 1টা থেকে 2টা বা 3টা পর্যন্ত দিলেন না, 3টার পর আপনি এভাবে আপনার লোকেশনটা সেট করে দিতে পারেন, ঠিক আছে? বা আপনি কোনোদিন যাচ্ছেন, যেতে চাচ্ছেন যে সকালেই হোক আপনার বিজ্ঞাপনটা, ধরেন সাপোজ কি হয় 21শে ফেব্রুয়ারিতে, ধরেন 21শে ফেব্রুয়ারিতে কিন্তু আমরা মর্নিং আওয়ারে সবাই উঠি, হ্যাঁ, এরকম সময় যদি হয়, তখন আপনি এখান থেকে আসলে 7টা থেকে দিতে পারেন বা 12টা পর্যন্ত দিতে পারেন, আপনি আপনারও সময় অনুযায়ী
আপনি আপনার সময় অনুযায়ী, আপনার টাইম অনুযায়ী বা আপনার বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি কি করবেন, এখান থেকে আপনার সময়টা, টাইমটা মেনশন করে দিবেন। আমি কি বুঝতে পারছি? আপনি কি বুঝতেছেন? কেউই বুঝে না। জি ভাইয়া জি বুঝতেছি। ভাইয়া বুঝতে পারছি, বলছি ভাইয়া, বুঝতে তো জি পারছি। ভাইয়া বুঝছি ভাইয়া। যে আপনাদের কথা বলার শুনতেছিলাম সময় কি ভাইয়া মিউটটা আসলে। আনমিউট করে নিতে হয়? অটো আনমিউট হয় না কথা বলতে যাওয়ার সময়? মিউট জি করে না, রাখি তো, যখন কথা বলার প্রয়োজন হয় তখন আবার না unmute ভাইয়া, অটো হয় না ভাই, ওটা হয় না। আনমিউট করে অটো নিন। হ্যাঁ, অটো হয় না ভাইয়া, অটো হয় না। অটো হইলে আপনাদের আসলে ইজি হয়ে যায়, যখন কথা বলতেছেন তখন আনমিউট হয়ে যেত। আচ্ছা, এখন এমন হইতে পারে না, ধরেন আমাদের একটা বিজ্ঞাপন যে দিচ্ছি সেটা হচ্ছে ধরেন সেটা হচ্ছে প্রতিদিন আমাদের 9টার সময় হবে, সেটা আমাদের কোনো বাইন্ডিং করা নেই, প্রতিদিন হবে 9টার সময়। তখন আমরা কি করবো, এই যে এখানে এভরিডে দিয়ে দিলে, সরি 6টা না 9টায়, এই যে আমরা যদি এখানে এভরিডে দিয়ে দিই তাহলে সেটা প্রতিদিনই হবে, আমাদের কাস্টমাইজ আলাদা আলাদা করে প্রতিদিন করতে হবে না। ঠিক এটা হচ্ছে আমাদের আমাদের টাইম অনুযায়ী, আমাদের আসলে যে প্রোডাক্টটা, আমাদের প্রোডাক্ট আসলে কখন মানুষ অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে, ওই সময় অনুযায়ী আমরা এই বিজ্ঞাপনটা এখানে সেট করে দিব। আচ্ছা, নেক্সট আমাদের বাজেট চলে গেল, আমাদের ক্যাম্পেইনের নেম চলে গেল, এবং আমাদের শিডিউল চলে গেল। এখন নেক্সট আসতেছে কি, নেক্সট আসতেছে অডিয়েন্স। আচ্ছা, আমরা অডিয়েন্স রিসার্চ করছিলাম না, মনে আছে? টার্গেট জি অডিয়েন্স আমরা রিসার্চ করছিলাম। জি ভাইয়া। জি ভাইয়া। এখন আমাদের ওই অডিয়েন্সটা কাজে লাগবে। কেমন কাজে লাগবে? ধরেন আমরা এই যে দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, আর একটা হচ্ছে সেভ অডিয়েন্স। হ্যাঁ, আমরা যখন ধরেন কোনো অডিয়েন্সটা রিসার্চ করে সেভ করলাম, আমরা এখান থেকে নিয়ে নিব। আমার এখানে দেখাচ্ছে কোনো অডিয়েন্স সেভ করা নাই, তাই সে দেখাচ্ছে না। বাট আপনারা যখন সেভ করে নেবেন তখন এখানে দেখাবে। তবে সবচেয়ে বেটার অপশন হচ্ছে, টেকনিক্যাল ওয়েটা হচ্ছে আপনি আগে অডিয়েন্সটা রিসার্চ করে নেবেন, কারণ এখানে খুব একটা রিসার্চ করা যায় না ওই টুলের মতো। ঠিক আছে, ওকে ডান। আরেকটা হচ্ছে কাস্টমস অডিয়েন্স। কাস্টমস অডিয়েন্সটা কি, ধরেন আপনি চাচ্ছেন কি আপনার বিজ্ঞাপনটা মাসুম ভাইয়ের কাছে যাক, জনি ভাইয়ের কাছে যাক, ইমরান ভাইয়ের কাছে যাক, তিশাপুর কাছে যাক, হ্যাঁ, এরকম কয়েকজন আপনি চাচ্ছেন যে আসলে আপনার এই বিজ্ঞাপনটা আমাদের বেচে, ধরেন খাদিজা, সুমন ভাই যারা আছেন, এরকম 18 জন কাছে যেন মাস্ট বি যায়। কারণ বিজ্ঞাপন তো সে আপনি বলে দিতে পারতেছে না সে কার কাছে যাবে। কারণ আপনার তো দেখেন, আমরা এখানে একটা রিচ পাইছি এত লক্ষ মানুষ, আমরা তো এত বড় টার্গেট অডিয়েন্স, আমাদের বাজেট কুলাবে না। তখন আমরা কি করব, ধরেন আমাদের এই বিজ্ঞাপন অনুযায়ী আমাদের এই ধরেন 10টা বা 8টা কাস্টমার আছে যে আসলে ওদের কাছে যাচ্ছে আমরা বিজ্ঞাপনটা পৌঁছাইতে, সেক্ষেত্রে আমরা এখানে এই কয়েকজন মানুষের ইমেল নাম্বারটা এখানে দিয়ে দিব। আমরা যদি জাস্ট এখানে ইমেল নাম্বারটা কমা কমা করে দিয়ে দিই, তাহলে হবে কি, এই ইমেল নাম্বার অনুযায়ী যে ফেসবুক আইডি গুলো থাকবে ওইখানে ওই বিজ্ঞাপনটা শো করবে। ওকে ডান, এই হচ্ছে আমাদের কাস্টমস অডিয়েন্সের কাজ। আচ্ছা, আর বাকিটা হচ্ছে লোকেশন। লোকেশন তো ইজি একটা ব্যাপার, আপনারা এর আগেও যে ব্যাপারটা দেখছি আমরা, ঠিক সেম ঘটনা। আচ্ছা, আরেকটা অপশন হচ্ছে, আচ্ছা লোকেশন আমরা ঠিক করি তারপর দেখাচ্ছি। যে আর যশোর, ওকে, যশোর চলে আসলো। এখন আমরা কি চাচ্ছি, হ্যাঁ দেখেন এখানে আর কিছু অপশন আছে। এমন হয় না যে ধরেন কে আছে সামনে, আমার রাজু ভাই। রাজু ভাই উনি লোকালি যশোরে, উনি থাকেন যশোরে, ওনার জন্মস্থান সবই যশোরে, কিন্তু উনি থাকেন ঢাকায়, বিজনেস পারপাস, জব পারপাস, বা ওনার ফ্যামিলি বর্তমানে শিফট ঢাকায়। তাহলে আমরা আসলে এইভাবেও আমরা সিলেক্ট করে দিতে পারি যে আমাদের ধরেন যশোরের কালচার নিয়ে একটা অ্যারেঞ্জ করতেছি, মানে একটা কোনো প্রোডাক্ট প্রমোট করতেছি। তো এই ক্ষেত্রে তো উনি তো যশোর, ওনার কাছে আসলে এই প্রোডাক্টটা আমরা পৌঁছাতে চাচ্ছি, কিন্তু উনি তো ঢাকা, আমরা তো ঢাকার লোকেশন দেই না, আমরা কি এখানে ঢাকার লোকেশন দিছি? দেই নাই, শুধুমাত্র যশোরে দিছি। কিন্তু যশোরে পাবলিক যারা স্থানীয়, ওনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইখান থেকে অপশনটা সিলেক্ট করে নেব। দেখেন এখানে অপশন আছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন, যে আসলে যারা বাস করে বা এখন আসছেন ওনাদের কাছে যাবে। আচ্ছা, এটা হচ্ছে রিসেন্টলি যারা আসলে হ্যাঁ বলেন। সাপোজ মনে করেন যে আমি একটা টি শার্ট সেল দেবো, হ্যাঁ, তো এখন তো আমাদের এখানে শুধুমাত্র আপনার টি যশোর শার্টে আমি লেখা আছে ধরেন এরকম কথা যে ভাই যশোর নিয়ে কিছু ধরেন লেখা আছে, আপনি যাচ্ছেন যে এই টি শার্ট তো চট্টগ্রামের মানুষ নিবে না, যশোরের লেখাটা, হ্যাঁ এটা যশোরের মানুষটা নিবে। হ্যাঁ, এখন বলেন, ধরেন আপনি প্রোডাক্টের টি শার্টের মধ্যে যশোরে কিছু লেখা। জি জি, আমি বলতে চাই যশোরে কিছু লেখা না, মানে স্বাভাবিক টি শার্ট যেটা সবাই কিনতে পারে যদি তাদের ভালো লাগে। এখন আমি কি মাল্টিপল জায়গায় এক এক করে সিলেক্ট করবো? সাপোজ আমি জায়গায় যশোর ঠিক করলাম, ঢাকা সিলেক্ট করলাম, খুলনা ঠিক করলাম, বা এইভাবে দুই একটা জায়গা মানে শহর ঠিক করতে পারবো, নাকি আমার
দিলে পুরাটাই দিতে হবে, না হলে কিছু কিছু কে জায়গায় বলছেন কথাটা একটা আগে জায়গায় সেটা দিতে দেখে হবে। নিই। এই ভাই কথাটা ইমরান বলছেন বলছি। কি? ইমরান খান ভাই, ইমরান ভাই, আপনি জি লাস্ট ভাই। ক্লাসে ছিলেন না? না, আমি লাস্টের ক্লাসে লাস্টের পর্যন্ত ছিলাম না। ওই যে শেষ পর্যন্ত আর ফোন অফ হয়ে গেছিল। ভাই এটা তো ড্রপ পিনের কাজ, আপনার নির্দিষ্ট এলাকা ভিত্তিক ড্রপ পিন করে দিতে হয়। হ্যাঁ, দেখছেন আমরা যারা লাস্ট ক্লাসে ছিলাম ওনারা কিন্তু আনসারটা দিতে পারতেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা যদি অনেকগুলো এরিয়া থাকে আমরা সেটাও ডিফাইন করে দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি আপনাকে। ওই যে আপনি ড্রপ পিন দেখাচ্ছে ওইটা। লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আমি দেখাচ্ছি, এই অপশনটাও দেখাচ্ছি। ওকে, সমস্যা নেই, আমি জাস্ট এটা শেষ করি। এখানে আমরা কি কি অপশন পাচ্ছি দেখেন। যে প্রথম অপশনটা হচ্ছে যারা বাস করে এবং নতুন আসছে, রিসেন্টলি, মোস্ট রিসেন্ট, একদম নতুন আসছে। সাপোজ ধরেন আমি গেলাম ওইখানে, হ্যাঁ ধরেন 1 সপ্তাহের জন্য, যে আমার কাছে বিজ্ঞাপনটা পৌঁছাবে এরকম। আরেকটা হচ্ছে যারা আসলে এখানে থাকেন। আর 3 নাম্বারটা হচ্ছে একদম স্পেসিফিক করে দিচ্ছে যারা আসলে রিসেন্টলি আসছে, বাট আপনি চাচ্ছেন না যারা থাকে, চাচ্ছেন যারা রিসেন্টলি আসছে এরকম। তারপর হচ্ছে পিপল ট্রাভেলিং ইন দিস লোকেশন। আচ্ছা, এখানে কিলোমিটারটা উল্লেখ করে দিচ্ছে যে আসলে পিপল হুজ, আচ্ছা আপনি যাচ্ছেন মানে আপনার এরিয়া অনুযায়ী যে 125 মিটার বা 200 কিলোমিটার আনার মধ্যে যদি এরকম যাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা নেবেন। এইগুলা হচ্ছে কি মানে দেখেন আমি কিন্তু আপনাকে ক্রাইটেরিয়া গুলো বলে দিচ্ছি, বাট এগুলো কিন্তু মানে বিশাল একটা হিউজ একটা ইম্প্যাক্ট যখন আপনি আসলে বিজ্ঞাপনটা দিবেন, আপনার প্রোডাক্টটা যখন আপনি সিলেক্ট করবেন, ওই সময় আপনার রিসার্চটা কিন্তু অনেক সময় নিয়ে আপনি রিসার্চ করবেন। ঠিক আছে, ধরেন আপনি কোনো এয়ারপোর্ট ভিত্তিক কিছু বিজ্ঞাপন দিতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই অপশনটা লাগবে। বা এয়ারপোর্টে যারা নতুন আসছে, রিসেন্টলি আসছে বা আশেপাশে হোটেলে থাকতেছে, মানে আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি অপশনগুলো সিলেক্ট করবেন, মানে ধুমধাম না। আপনি এই যে এই সিলেক্ট অপশনগুলো নেবেন, ধুমধাম না, খুব চিন্তা ভাবনা করে মানে রিসার্চের মতো করে সময় নিয়ে তারপর আপনি করবেন। ওকে, ডান। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখেন ধরেন আমি তো যশোরই করছি, যশোর লোকেশনটা নিয়ে নিছে। এখন আমি চাচ্ছি কি যে এই যশোর থেকে আমি আরেকটু, মানে এই ফুল রেডিয়াসটা দেখতে পাচ্ছেন আমার এই লোকেশন থেকে, এখান থেকে 25 কিলোমিটার নিচে, সরি 25 মিটার নিচে, এখান থেকে 25 মিটার যাচ্ছে নিচে। আমি চাচ্ছি যে এটা আসলে আরেকটু বড় হোক, 25 মিটার থেকে একটু বৃদ্ধি পাক। সেখান থেকে আমি এই লোকেশনটা অপশন এখান থেকে ক্রিয়েট করে এই যে এখান থেকে আমি অপশনটা সিলেক্ট করে দিতে পারবো, সর্বোচ্চ 50 আর সর্বনিম্ন 10। আমার বিজ্ঞাপনটা যদি একটু চার্জ দিতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আপনার লোকেশন অনুযায়ী যদি আপনার এরিয়া বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রে আপনি এখান থেকে অপশন নিয়ে নেবেন। ওকে, আরেকটা ভাই হচ্ছেন কি, উনি জানতে চাচ্ছিলেন যে আমি যদি যশোর দিলাম, কিন্তু আমি তো চাচ্ছি যে আমার প্রোডাক্টটা ঢাকায় হোক বা বরিশাল হোক। কোথায় আছে এটা? আচ্ছা, ধরেন বরিশালই যাই আজকে, ড্রপ বরিশাল হোক। পিনও করে করা যাবে তো ভাই? হ্যাঁ, তখন আমরা কি করবো, এই যে ড্রপ পিনটা এখানে ক্লিক করে জাস্ট এখানে লোকেশনটা দিয়ে দিব। জি জি, দেখছেন এটা লোকেশনটা দেখাইছি নিয়ে আমি নিছি। ক্লাসে। এখন বরিশালটাও নিয়ে নিছি। এখন আপনি চাচ্ছেন ওকে ভাই, ধরেন, ঠিক আছে ঠিক আছে ওকে, ভাই। এই হচ্ছে দুইটা অপশন। এখন আপনি আপনার অনুযায়ী, আমি কিন্তু জাস্ট একটা দিছি, আপনি আপনার একদম লোকেশন অনুযায়ী দিবেন। আচ্ছা, ভাই একটা ঠিক প্রশ্ন আছে ছিল। ভাই, ঠিক আছে ভাই, আমি শুধু এইটুকু জানার দরকার ছিল আর কি। ভাই একটা প্রশ্ন ছিল ভাই। হ্যাঁ অবশ্যই। ভাই বলছিলাম, আপনি এইমাত্র বলছিলেন যে ধরেন যশোরের লোক ঢাকায় রয়েছে, তো তার কাছে আমি কিভাবে এই অ্যাড ক্যাম্পেইনটা পৌঁছায় দেবো? আচ্ছা, যশোরের লোক ঢাকায় রয়েছে, মানে যশোর উনি হচ্ছে, আমরা তো এখানে পাইনি লোকেশনটা, দেখি। না না, ভাইয়া অন্য কথা বলছিল যারা যশোরে নাই, মানে যশোরে বাসা কিন্তু ঢাকায় থাকে, তাদের কাছে তো আর অ্যাড ডান করে লাভ নাই, তাই বলছিল মনে হয় মেবি। না না না, না আচ্ছা না ঠিক আছে, লিভিং যারা যশোরে বাস করে তাদের দিয়ে অ্যাড ডান করাতে হবে, এরকম কিছু বলছিল। দেখেন আমরা না ভাই, এরকম একটা অপশনের কথাও বলছিল যে যারা মানে যশোর এইটা বলছিল, এখন ঢাকায় দেখেন, থাকতেছে। দেখেন, এই যে আমরা রিসেন্টলি বা পিপল লিভিং বা রিসেন্টলি এই হ্যাঁ অপশনটা হ্যাঁ। সিলেক্ট করে অটোমেটিক চলে যাবে। ঠিক আছে, ও আচ্ছা। দেন আপনি আপনার লোকেশনটা যদি, মানে লোকেশনকে যদি ব্রড না করেন, আচ্ছা, ট্রাভেল রিসেন্টলি লোকেশন, এই যে দেখছেন এখানে আপনার অপশন আছে পিপল লিভিং অর রিসেন্টলি ইন দিস লোকেশন। আপনি যখন তাহলে এই যেমন অপশনটা অন্য দিবেন, জায়গার লোক যারা যশোরের ভিতরে আছে তাদের ভিতরেই যাবে, এরকম একটা আর কি, মানে location এ। বা রিসেন্টলি যারা এই লোকেশনে আসছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি এখান থেকে চলে যাবে। ওকে, ডান। ঠিক সেম এখান থেকে আপনি আপনার এরিয়া কম বেশি করতে পারবেন। ওকে, আরেকটা হয়েছে, সাপোজ ধরেন আপনি এখন ঢাকায় যাচ্ছেন। এখন আপনার ঢাকা তো অনেক একটা বিগ একটা সিটি, এখানে অনেক শহর, অনেকগুলো আছে। কিন্তু আপনি চাচ্ছেন ধরেন টি শার্টটা সেল করবেন, আপনি চাচ্ছেন টি শার্টটা গুলশানে সেল করতে, বা কি যেন অফার দিয়েছিলেন আমাদেরকে, খেজুরের, কি এটা, খেজুরের গুড় বলে। জি জি, খেজুরের গুড়, খেজুরের রস।
না, খেজুরের রস তো এত সময় হবে না, ঢাকা নিয়ে এসে তো নষ্ট হয়ে যাবে। খেজুরের গুড়ের কথাই বলি, ধরেন সাপোজ আপনি চাচ্ছেন খেজুরের গুড়টা সেল করবেন একজন মনে হয় বরিশাল ভাইয়া এরিয়া। পাটালি। রফিকুল ইসলাম। নূর ইসলাম, জি কি ভাই, বলছেন ভাই? ভিডিও কলে আসছে মনে হয়, দেখেন। ইনি মনে হয় ঘুমাচ্ছিলেন কে? আমার মনে হয়। এখনো ঘুমের হাই কই 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 সে ভিডিও করে কই সে লোক কই? এই যে দেখা যাচ্ছে ভিডিও কলে। আমি তো দেখতে পাচ্ছি না। তাই তো ভাই unmute করেন ভাই, নূরুল আপনার ইসলাম। কথা শোনার কই? ইচ্ছা আছে ভাই। আমি তো unmute দেখতে পাচ্ছি না, কই গেল? ভাই মাউথ করা রয়েছে। আচ্ছা, এই যে উনি, এই তো দেখতে পাচ্ছেন? না তো ভাই, না, আমি তো দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি না। না। কেন আমার দেখার আমার খুব ইচ্ছা, আমার খুব আমার দেখার স্ক্রিন ইচ্ছা। দেখতে পাচ্ছেন না? জি না, স্ক্রিন দেখতে দেখতে পাচ্ছি কিন্তু পাচ্ছি, আপনার স্ক্রিন তো দেখতে স্ক্রিনটা দেখতে পাচ্ছি। পাচ্ছেন না? আমার স্ক্রিনে যে কারা কারা ভিডিও কল আছে সেটা দেখতে পাচ্ছেন না? জি না। আচ্ছা, জি ভাইয়া দেখতে পাচ্ছি। এই যে একজন দেখতে পায় আরেকজন দেখতে পান না, এটা একটা ভুল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাদ দেন ভাই, বাদ দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বাদ দিয়ে আমরা ক্লাসে আসি ভাই। আচ্ছা, এটা হচ্ছে উনি কি আমাদের ক্লাসে, এটা একটু দেখেন তো। সাকিব আল হাসান যে, ইনি কি আমাদের উনি ক্লাসে? তো অন্য বিষয়ে কথা বলতেছে বাইরে। কিন্তু আমরা তো ওনাকে তেমন দেখি নাই ক্লাসে। আগে উনি সেটা আমাদের দেখেন, ক্লাসে কারণ ওনাকাঙ্ক্ষিত মাঝে মধ্যে লোক কথা কিন্তু বলে আমাদের তো, ক্লাসে এই নিয়ে ধরে যাচ্ছে। ছোট মাঝে মধ্যে ভাই কথা বলে। পাবেল, এই ঘুমাচ্ছিল নাকি? সে তো ক্লাস শুনতেছেই না। না আমরা ক্লাস করি, ওইদিকে মনোযোগ না যে ডিজিটাল মার্কেট, ভাই বাদ দেন, এটা বাদ দেন। না ঠিক আছে, যা পারে দাঁড়ান, করি। টাইমের ব্যাপার আছে, টাইম একটু দাঁড়ান। উনি তো এইভাবে আসলে ক্লাসটা এইভাবেই করতে পারেন না। দেখেন তো ওনাকে চিনেন কিনা, আগে সেটা দেখেন। চিনি ভাইয়া। উনি আমাদের ক্লাসে, জি ভাইয়া। আমাদের ক্লাসে না? ঠিক আছে। আচ্ছা, কোথায় ছিলাম? প্লেসে একটু ছিলাম, ব্রেক ওকে। দিবেন না? না ড্রপ কিনে ওখানে কাজ করছিলাম আর কি। আমরা একটু ব্রেক দিয়ে যাব? এখনই ব্রেক মহিদুল লাগবে? ইসলাম। জি ভাইয়া, গেলে ভালো হতো। ঠিক আছে, আসলে টাইমটা আসলে হয়ে যায়। আচ্ছা, আমরা এই লোকেশন পর্যন্ত থাকলাম, আমরা তাহলে একটা ব্রেকে যাচ্ছি, 15 মিনিটের একটা ওকে ব্রেকে ব্রাদার। যাচ্ছি। আচ্ছা, যারা ওই যে স্ক্রিন রেকর্ড করতেছেন তারা কাইন্ডলি করেন, ওই যে কি করবেন,